তোমার সাহস তো কম না। কি লজ্জা করে না? ওর মতো বেদবের বাসায় আর এক সেকেন্ড আমি দাঁড়াবো না। চলো। ও ও তোদের সাথে মজা করতেছে তাই না, বলো? চুপ। আরে বাবা, আসো ভিতরে আসো। কেমন কেমন আছো তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আয় ভিতরে আয়। এ সুমে আয় আয়। ভাইয়া ভালো আছো তুমি? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ। কি করিস? তোমরা আসছো? আচ্ছা দাঁড়াও, আমি তো দুলাভাইকে ডাকি। এই কই তুমি? আরে দেখে যাও, বাবা আসছে, ভাইয়া আসছে, আর সাথে সুমাইয়া আসছে। তাড়াতাড়ি আসো না, কই তুমি? আহা, আচ্ছা তোরা এখানে বস, আমি তোদের দুলাভাইকে ডাকতেছি। ভাইয়া বস। বাবা দাঁড়াও, আমি আসতেছি। কি হলো? আমি তো তোমাকে ডাকতেছি, তুমি শোনো না? যাই হোক, শোনো, বাবা, ভাইয়া আর সুমাইয়া আসছে, তুমি আসো। এ দাঁড়াও, এমন করতেছো কেন তুমি? তোমার বাবা ভাই বোনের সাথে আমি কি করব? আমি কি করব? মানে এসব কি বলছো তুমি? দেখো, তোমার সাথে আমার ঝামেলা সেটা পরে দেখা যাবে। এখন আমার বাবা ভাই আমার বোন আসছে, ওদের সামনে সিক্রেট করিও না। চলো, ওদের সাথে ভালোভাবে কথা বলো, তাদেরকে আপ্যায়ন করো। শোনো, এখানে আর কথা বাড়াইও না, চলো আমার সাথে আসো। আসো বলছি। দাঁড়াও বাবা, একটু লেট হয়ে গেল, আসলে ও অফিসের কাজ করতেছিল তো, এই জন্য। তোমরা কিছু মনে করিও না। আচ্ছা শোনো, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য খাবার রেডি করি। এই দাঁড়াও, আপনারা বসছেন কেন এখানে? ওঠেন, ওঠেন। কি হলো? ওঠেন। বুঝলাম না, আমি তোমাকে বললাম না খারাপ ব্যবহার করিও না। চুপ, একদম কথা বলবে না। আমারটা আমাকে বুঝে শুনে আমাকে করতে দাও। কি লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? যেমন তেমনতে মেয়ের বাসায় আসেন, ঢ্যাং ঢ্যাং করে চলে আসেন। কে বলছে আসতে এখানে? কে বলছে? আর এসে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে সবাই বসে পড়ছেন। লজ্জা করে না আপনাদের? যান এখান থেকে, যান বলছি। তুমি কি শুরু করছো? বললাম না চুপ থাকতে। এই, তোমার কোনো গলাবাজি চলবে না। কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমি ভালো করেই বুঝি। কী হলো, দাঁড়ায় আছেন কেন? যান। আর এই যে আপনাকে বলছি, আমার সমন্ধি সাহেব, লজ্জা করে না আপনার? বোনের বাসায় আসেন, আপনাদের লজ্জা থাকা উচিত তো। কেন আসেন এখানে? কেন আসেন? জামাই, এটা কোন ধরনের অসভ্যতা? আমি পিতা হয়ে মেয়ের বাসায় আসবো না? তুমি তো এমন কখনো ছিলে না, আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? এই, সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করতেছো, আমাকে অপমান করতেছো। তোমার বাসায় আসতে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়েছে? হ্যাঁ, দুলাভাই, আপনি তেমন ছিলেন না। আপু, দুলাভাই এসব কি বলতেছে? আমরা আসছি এই জন্য কি দুলাভাই খুশি হয়নি? আরে না, কি বলছিস তুই এসব? খুশি হবে না কেন? ও ও তোদের সাথে মজা করতেছে তাই না, বলো? চুপ। কিসের মজা করতেছি আমি? কিসের মজা করতেছি? শোনেন, আমি মোটেও মজা করতেছি না। আর আপনি কি আমার বিয়াই? আপনি তো আমার শ্বশুর, আপনার সাথে মজা করা যায়? আর এই যে সম্বন্ধে আপনাকে বলি, আপনি কি আমার ছোট? আপনি কি আমার শালা যে আপনার সাথে মজা করা যায়? আমি যা বলতেছি যা করতেছি সব রাইট, এবং ভেবে চিন্তেই তাই করতেছি। আমি আমি তোমাকে বলেছি এখানে বাড়াবাড়ি করিও না, তোমার সাথে আমার ঝামেলা সেটা পরে দেখা যাবে। চুপ, একটা কথা বলবেন আর। এই নীলজ্জের মতো দাঁড়ায় থাকেন কেন? যান না, যান, চলে যান। কি হলো, যান। কত বড় বেদব তুমি! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তুলছো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। সময় আছে এখনো, ভালো হও, না হলে কিন্তু তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। হ্যাঁ বাবা, তুমি থামো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে হাত তুলছো? তোমার সাহস তো কম নয়। আমি এত কষ্ট করে ওকে বড় করেছি, আমি কোনোদিন ইচ্ছে করে ওর গায়ে একটা ফুলের টোকা দিইনি। আর তুমি কি করে আমার সামনে ওর গায়ে হাত তুললে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মন বলছে তোমাকে কষে একটা চড় মারি। এত ভদ্র কথা বলে কোনো কাজ হবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম এর মতো একটা অভদ্র ছেলের সঙ্গে বোনকে বিয়ে দেব না। হলো তো? হলো? কোনো কি নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো, চলো, এই বাড়িতে আর এক মুহূর্তে নয়। ওর মতো বেদবের বাসায় আর এক সেকেন্ড আমি দাঁড়াবো না। চলো। দাঁড়িয়ে আছো কেন? চলো। ঠিক আছে, চলো। ভাইয়া দাঁড়াও, বাবা দাঁড়াও। দুলাভাই, আপনি এত ছোট মনের মানুষ তা আমার জানা ছিল না। আমি মানুষের কাছে গল্প করতাম
যে আপনার মতন একটা দুলাভাই পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার মন যে এত ছোট, আপনি যে এত অমানুষ, সেটা আমার জানা ছিল না। আপা শোন, আজকের পর থেকে আমরা আর কখনো তোর বাসায় আসবো না, আর তুই আমাদের বাসায় কখনো যাবি না। বাবা চলো। দাঁড়ান। সোমাইয়া, অনেক বলছো তুমি। বাবা, আপনাকে বলছি। ভাইয়া, আপনিও শোনেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। 2 বছর ধরেই আমি আপনাদের সঙ্গে চলাফেরা করতেছি, আপনার বাসায় যাচ্ছি। আপনি কি কোনোদিন বলতে পারবেন যে কোনো কারণে বা কোনো বিষয়ে আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছি? ভাইয়া, আপনি পারবেন যে কখনো বলতে যে আপনার সঙ্গে আমি দুর্ব্যবহার করছি? পারবেন না। তাহলে আজকে কেন করলাম? এর কারণটা তো জেনে যাবেন নাকি? কি শুনবে? হ্যাঁ, কি শুনবে? তুমি তো বরাবরই এমন, সবসময় তুমি এমন ব্যবহার করো। আজকে আমার বাপ ভাই বাসায় আসছে, তাদের সামনে তুমি আমাকে অপমান করলে, শান্তি হয়েছে না তোমার? আর কি শোনাবে? আল্লাহ বিচার করবে, বুঝছো? চুপ! আল্লাহ বিচার কার করবে সেটা আল্লাহই ভালো জানে। বাবা, আপনার মেয়েকে প্রশ্ন করেন তো, আমি কেন কথায় কথায় ওর গায়ে হাত দিচ্ছি? প্রশ্ন করেন। হ্যাঁ, জামাই যেটা বলছে সেটাই তো ঠিক। জামাই তো সত্য কথাই বলেছে। জামাই তো এতদিন আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি, কিন্তু আজকে কেন এই ধরনের ব্যবহার করছে? তার নিশ্চয় তোর মধ্যে কোনো দোষ রয়েছে। বল, কি করেছিস তুই জামার সঙ্গে? না বাবা, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। তোমরা যাও তো, ওর কথা তুমি শুনিও না, ও মিথ্যা কথা বলছে। আবার হাত তুলবো কিন্তু তোমার গায়ে, আবার হাত তুলবো। ঠিক আছে, তুমি যেহেতু বলতে লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ বা বলবে না, তাহলে আমি তোমার বাবা, তোমার ভাই এবং তোমার বোনকে বলে দেই তুমি কি করছো। বলে দেবো? কি হলো, বলবো? দেখো, পরে কিন্তু আমি এর শোধ নেবো বলে দিলাম। সেটা পরেরটা পরে, সুযোগ পেলে তো তুমি শোধ নিবে নাকি? ঠিক আছে, তুমি যেহেতু সত্যটা বলবে না, তাহলে আমি বলছি। ভাইয়া, আপনার সামনে আমি আপনার বোনের গায়ে হাত দিছি, আপনার খুব কষ্ট হচ্ছে না ভাইয়া? এমনকি সুমাইয়া, ওরও কিন্তু কষ্ট হচ্ছে। বাবা, আপনিও তো বললেন যে আপনার সামনে আমি কিভাবে আপনার মেয়ের গায়ে হাত দেই, যে মেয়ের গায়ে আপনি কোনোদিন ফুলের টোকাও দেননি। আচ্ছা বাবা, আপনি বলুন তো, আমার সামনে যদি আমার বাবাকে অপমান করে, আমার সামনে যদি আমার মায়ের গায়ে হাত তোলে, আমার সামনে যদি আমার ভাইকে অপমান করে, তাহলে আমার কেমন লাগে আপনি বলুন তো একবার? ভাই, আপনি বলুন তো, আমার কেমন লাগে? শোনেন, আজ বিগত 3টে মাস ধরে আপনার বোন আমার পরিবারটাকে ভেঙে খান খান করে দিছে। আপনি তো জানেন, কোম্পানির কাজে আমাকে বিভিন্ন সময় বাইরে থাকতে হয়। আমি সব সময় আমার কাজকে ভালোবাসি এবং কাজকে সম্মান করি। সেই সুবাদে আমি বাড়িতে কম থাকতে পারি। আর এই সুযোগটাই আপনার এই বোন কাজে লাগাইছে। আমার মা নাকি ওর জীবনে একটা বোঝা, আমার বাবা নাকি ওর জীবনে একটা অভিশাপ, আর আমার ভাই বোনের কথা তো বাদেই দিলাম। আচ্ছা, আজকে আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে আপনার বাবাকে আলাদা করে, আপনার বোনকে আলাদা করে, আপনি সেই স্ত্রীকে কি করবেন? পুজো করবেন? তাকে কি সবসময় আদর যত্ন করবেন? করবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাইয়া, আজকের এই কাজটা আমি করতে চাই নাই, আমি একরকম বাধ্য হয়েছি। আপনার এই বোন আপনাদের পরিবারের সন্তান, এটা ভাবতেও আমার খুব কষ্ট হয়, কারণ ওর ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব বোধটা নেই। ও কাকে কিভাবে সম্মান করে, কাকে কিভাবে অসম্মান করে, সেটা সে নিজেও বোঝে না। বাবা, আপনার কাছে আমি জোর হাত করে ক্ষমা চাচ্ছি বাবা, প্লিজ আপনি আপনার মেয়েটাকে একটু বোঝান। আমি আসলে শান্তি চাই, আমিও মানুষের কাছে বলতে চাই বা বলতে পারি যেন যে আমার একটা পরিবার আছে, আমার মা বাবা ভাই বোন সবাই আমার সাথে আছে, কিন্তু আমি আপনার মেয়ের জন্য সেটা পারি না বাবা। এবার আপনি বলেন, আমি যদি আপনাদের সঙ্গে এই ব্যবহারটা করে থাকি, আমি কি অন্যায় করছি? ভাইয়া, আমি কি অন্যায় করছি? বাবা, তোমার বলার মতো কোনো ভাষা আছে? আমি কিছু বলবো এই ক্ষমতাটা কি আমার আছে? অবশ্যই আছে বাবা। তোমার আল্লাহ পে 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 ও একদম মাথায় চড়ে বসছি। বাবা, আমার লজ্জা লাগতেছে এখানে দাঁড়িয়ে থাকতে। বাবা, ওর প্রত্যেকটা কথা তো ঠিক বাবা। আজকে আমার সামনে যদি আমার ঘরের স্ত্রী তোমার গায়ে হাত তোলে, আমার বোনের গায়ে হাত তোলে, আমার মায়ের গায়ে হাত তোলে, আমি তো বরদাস্ত করবো না। আমি সাফ সাফ বলে দিচ্ছি বাবা, তোমার মেয়ে যদি ভালো হতে পারে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবি।
আর যদি ভালো হতে না পারে, ভাই মিলন তোমাকে বলে যাচ্ছি, ওকে মারবা, কাটবা, কি করবা, আমরা কেউ দেখতে আসবো না। হ্যাঁ, আমি বলে গেলাম, আমরা কেউ দেখতে আসবো না। তোমার আইনে যা বিচার হয় তুমি সেই বিচার করবা। আর শোন, তোকে বলি, সময় থাকতে ভালো হ। তোর মতো বোনকে আমি জীবনও বোন হিসেবে স্বীকৃতি দেবো না। এখনো দাঁড়িয়ে থাকবে এখানে? একটু দাঁড়া। শোন, অনেক কষ্ট করে তোকে আমি বড় করেছি, কোনদিন তোকে দুঃখ পেতে দেইনি। এটা তোর স্বামীর বাড়ি। একটা মেয়ের যেদিন বিয়ে হয়ে যায় সেদিন পিতামাতার চাইতে স্বামী হয় তার যেদিন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সেদিন পিতামাতার চাইতে স্বামী হয় তার চেয়ে বড়। কিন্তু কথা মনে রাখিস, আর একটি কথা, এই সোনার সংসারে তুই যদি তোর শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে ঠিকমতো থাকতে পারিস, এই সংসারটাকে যদি সোনার সংসার রূপে মেনে নিতে পারিস, তাহলে আমি মনে করব তুই আমার মেয়ে। তুই যেমন লাল শাড়ি পরে এ বাড়িতে এসেছিস, সাদা শাড়ি পরে এ বাড়ির থেকে তুই বের হয়ে যাবি। যদি না পারিস, আমি ভুলে যাব তুই আমার মেয়ে। বেঁচে থাকতে তুই কোনোদিন আমার বাড়িতে পা দিতে পারবি না বাবা। এটা আমার শেষ কথা। ভাইয়া দাঁড়ান, আপনারা তো আপনাদের কথাগুলো বলে গেলেন, একটাবার আপনার বোনের থেকে শোনেন না। আসলে আপনারা যা চাচ্ছেন ও আসলে সেটা করতে পারবে কি না? সত্যি কথা বলতে কি ভাইয়া, আমিও চাই আমার সংসারটা সোনায় ভরে উঠুক, আনন্দ ফুর্তিতে ভরে উঠুক। কারণ একান্নবর্তী পরিবারগুলো বাংলাদেশে আর নাই ভাইয়া, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমি তাদের থেকে একটু ব্যতিক্রম হতে চাই। প্লিজ বাবা, আপনার মেয়েটাকে একটু বোঝান। বাবা, তোমরা সবাই থামো। আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ সবাইকেই ভালোবাসবো, আগলে রাখবো। তাদের সঙ্গে আর দুর্ব্যবহার করবো না। আমি আমার এই সংসার সোনার সংসারে ভরে তুলবো বাবা। আমি কথা দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। শোনো, মাফ করার কিচ্ছু নেই। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, সমঝোতাও হবে, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমাদের একটা অস্তিত্ব আছে। এই যে বাবা, ভাই, বোন, তারা তোমার কাছে যতটা আপন, আমার কাছেও তো তারা ততটা আপন। কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের অর্ধেকটা অংশ তুমি। তাহলে তোমার ভালো মন্দটাকে তো আমাকেও দেখতে হবে। তা নিশ্চয়ই আমার ভালোটাকেও তোমাকে দেখতে হবে, আমার মন্দটাকেও তোমাকে দেখতে হবে। ভাইয়া, আমি বুঝেছি। বাবা, অনেক কথা হয়েছে, অনেক রাগারাগি গালাগালি হয়েছে। এই এদিকে আয়। খুব বড় বড় লেকচার শিখছিস না যে আমি অমানুষ। এবার দেখছিস তো, ভুলেও যেন তোর বোনের মতো না হোস, হইলে কিন্তু আমিই ধরে ধরে মারবো, ভাইয়া লাগবে না। কি বাবা, ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছি। আচ্ছা ভাইয়া চলেন, ভিতরে চলেন। এই যাও, রান্না করে যাও, যাও রান্না করো, যাও। যাও। এই শালি তুই যা, বাবা চলো।